উঁচু পর্বতের গায়ে অযত্নে পড়ে আছে ভাঙাচোরা এক বাড়ি। ৮-১০টা বাড়ির মতোই আছে জানালা দরজা, কিন্তু সেই দরজা পর্যন্ত পৌঁছাতে বাড়ির সামনে নেই কোনো রাস্তা। ভেতর থেকে দরজা খুলে ভুলে এক পা ফেললেই ৯,০০০ ফুট নিচে। পাথর খোদাই করে তৈরি অদ্ভুত এই বাড়িটি যেন নিশ্চিত মৃত্যুফাঁদ। শত বছর ধরেই যা পরিত্যক্ত, তাই অনেকে একে বলেন পৃথিবীর নিঃসঙ্গতম বাড়ি। কিন্তু দুর্গম এই পাহাড় চূড়ায় কেনই বা এই বাড়ি বানানো হলো, আর কিভাবেই তা সম্ভব হলো? ছবির মতো সুন্দর ডলোমাইট পর্বতমালার অবস্থান ইতালির উত্তর পূর্বে। এরই মাঝে প্রায় ১০,০০০ ফুট উঁচু মন্টে ক্রিস্টালো পর্বতের চূড়াতেই বুফা ডি পেরেরো নামের বাড়ির অবস্থান। মূলত এটি একটি সেনা চৌকি। প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রো হাঙ্গেরীয় সেনাদের উপর নজর রাখতে ইতালীয় সৈন্যরা এটি নির্মাণ করে। যুদ্ধের সময় বিশ্রামের কাজেও বাড়িটি ব্যবহার করা হতো। আশ্চর্য বাড়িটিতে প্রবেশ করতে হয় ভিয়া ফেরেটা দিয়ে। ধাতব বস্তু ও মজবুত রশির তৈরি রাস্তা এগুলো। খাড়া পাহাড়ের গা বেয়ে চলাচলের এটাই একমাত্র মাধ্যম। ডলোমাইট পর্বতমালায় এরকম অসংখ্য ভিয়া ফেরেটা রয়েছে। বৈরী আবহাওয়া ও পাহাড় ধসের কারণে বাড়িটি অনেক বছর পরিত্যক্ত ছিল। ২০২২ সালে ইতালীয় সেনাবাহিনীর উদ্যোগে বাড়িটি সংস্কার করা হয়। বুফা ডি পেরেরোর মতো আরেকটি নিঃসঙ্গ বাড়ির দেখা পাওয়া যাবে উত্তর আটলান্টিকের অ্যাটলাই দ্বীপে। আইসল্যান্ড থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ছোট্ট এই দ্বীপটির অবস্থান। প্রায় ৩০০ বছর আগে প্রথমে এখানে বসতি করে মানুষ, তবে প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে না পেরে ১৯৩০ সালে শেষ পরিবারটিও দ্বীপ ছেড়ে চলে যায়। এরপর থেকে জনশূন্য এই দ্বীপটি। তবে দ্বীপটির মূল আকর্ষণ এর মাঝে থাকা পরিত্যক্ত বাড়িটি, যেখানে এখন পাফিন পাখি শিকারীদের একটি দলের বসবাস রয়েছে। একটি দ্বীপে মাত্র একটিই ঘর। দেখে মনে হবে বন্যায় আশেপাশের সব তলিয়ে গেছে, অথই জলের মাঝে মাথা জাগিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি। অদ্ভুত এই বাড়ি নিউ ইয়র্কের অদূরে হাব আইল্যান্ডে অবস্থিত। দ্বীপটির আয়তন ৩,৩০০ বর্গফুট, যা একটা অ্যাপার্টমেন্টের সমান। তাই এর আরেক নাম হয়েছে জাস্ট রুম এনাফ আইল্যান্ড। ১৯৫০ সালে নিউ ইয়র্কের সাইজল্যান্ড ফ্যামিলির সদস্যরা দ্বীপটি কিনে এখানে বসবাস শুরু করেন। অনেকের দাবি এটি বিশ্বের সবচেয়ে ছোট্ট দ্বীপ যেখানে মানুষের বসবাস রয়েছে।